মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা কি পদক্ষেপ গ্রহণ করা হলো তা 27 আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। সকালে মালয়েশিয়া 20,000 কোটি টাকা ঘটনার রিপোর্ট হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় না যেতে পারা রিক্রুটিং এজেন্সিকেই দায়ী করা হয়। আর এর আগে মালয়েশিয়ায় 20,000 শ্রমিক যেতে না পারার ঘটনায় রিট করেন আইনজীবী তানফির আহমেদ। ওই প্রতিবেদনে দাবি করা হয় যে সব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি, তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে। কি ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে।